আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি কমে বিগত ৩ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। এ মাসে 0.2 পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.29%। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। ৭ সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। বিবিএস এর তথ্যানুসারে গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 8.55%। সেই হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে 0.26%। গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। বিবিএস এর সবশেষ তথ্য বলছে সার্বিক মূল্যস্ফীতি কমে এলেও আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.56%, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে 7.60%। জুলাই মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল 9.38%, যা আগস্টে দাঁড়ায় 8.90%। গত বছর জুলাই মাসে আন্দোলনের ধাক্কায় সার্বিক মূল্যস্ফীতি উঠেছিল 11.66%। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরের কয়েক মাস সার্বিক মূল্যস্ফীতি 9 ও 10% মধ্যেই ওঠানামা করছিল। এর মধ্যেই চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 6.5%। সেই লক্ষ্যমাত্রা পূরণে সুদের হার ধরে রেখে নীতি প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এবছর মে মাসে মূল্যস্ফীতি 9.05% নেমে আসার তথ্য দিয়েছিল বিবিএস। জুনে তা আরও কমে 8.48% হয়, কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার ঊর্ধ্বমুখী হয়। আগস্টে মূল্যস্ফীতি সামান্য কমলেও এই হার সরকারের লক্ষ্যমাত্রার অনেকটা উপরেই রয়েছে। বিবিএস জরিপ বলছে আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে 8.39% হয়েছে, যা জুলাইয়ে ছিল 8.55%। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ের 8.95% থেকে কমে আগস্টে 8.24% দাঁড়িয়েছে। 2022 সালে জুলাই মাসে 7.48% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর আর কখনো 8%-এর নিচে মূল্যস্ফীতি নামেনি।